শীতের আরো তথ্য জানবো সহকর্মী এস এম ফরহাদের কাছ থেকে। তিনি যুক্ত হচ্ছেন যশোর থেকে। ফরহাদ, যশোরে আজ শীতের প্রকোপ কেমন দেখতে পাচ্ছেন? জনজীবনে কেমন প্রভাব পড়েছে এই কনকনে ঠান্ডার? তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে কিনা বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে যশোরে গত যদি 15 দিনের কথা বলি, অর্থাৎ গত 15 দিনে যশোরের তাপমাত্রা 7 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে বিরাজ করছে। অর্থাৎ আজকে যশোরের সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই যে তাপমাত্রা প্রতিদিনই কমছে, এর পাশাপাশি উত্তরের যে হিমেল বাতাস, এর পাশাপাশি কুয়াশা এবং সূর্য না ওঠা, সবকিছু মিলে আসলে শীত অনেক বেশি অনুভূত হচ্ছে। তো এই যে আপনি জানেন যে এই যে শীত বেশি অনুভূত হওয়ার কারণে কিন্তু বেশ বিপাকে পড়েছেন যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ এবং ছিন্নমূল মানুষ। তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন এবং অনেকেই কিন্তু অসুস্থ পড়ছেন। আমরা দেখেছি যারা শ্রমিক আছেন, যারা সকালে কাজে যায়, অনেকেই কাজে যাচ্ছেন না এবং যারা যাচ্ছেন অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। তো এই যে শীতের কারণে আসলে হসপিটালগুলোতে খোঁজ নিয়েছি, দেখা যাচ্ছে ঠান্ডাজনিত যে রোগীর সংখ্যা সেটা কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। অর্থাৎ ঠান্ডা নিউমোনিয়া, কোভিড, ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ এই ধরনের রোগীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। এবং সেখানে আমরা দেখেছি হসপিটালগুলো দেখেছি যে অনেকেই হসপিটালগুলোর জায়গা না থাকার কারণে কিন্তু বহির্বিভাগের চিকিৎসা নিয়ে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু নিচ্ছেন। যাদের অবস্থা বেশি সংকটপূর্ণ তারা কিন্তু কিছু যারা চিকিৎসক আছেন তারা তাদের সাধ্যমতো চিকিৎসা দিচ্ছেন। তো এদিকে আসলে যারা নিম্ন আয়ের মানুষ, তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকেই যে কম্বল বিতরণ সেটা অব্যাহত আছে। ইতিমধ্যে যশোর জেলায় প্রায় 15,000 কম্বল বিতরণ করেছে। ফরহাদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, যশোর থেকে শীতের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এস এম ফরহাদ।